যে ছবি আপনাদের এর আগেও আমরা দেখিয়েছিলাম, ভুল করে সীমান্ত পার হতেই পাক রেঞ্জার্সের হাতে আটক হলেন বিএসএফ জওয়ান পি.কে. সাউ। আপনারা জানেন পাক রেঞ্জার্সের হাতে আটক হন, ভুল করে সীমান্ত পার হতেই তাকে আটক করা হয়েছে। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, ভুল করে সীমান্ত পার হতেই তাকে আটক করা হয়েছে। ফিরোজপুর সীমান্ত পার করেন পি.কে. সাউ, তাকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। ঋষার বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি তাপস রাহা। তাপস, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি রিস্টার সেই হরিসভায়, যেখানে পূর্ণম কুমার সাউয়ের বাড়ি, এবং স্বাভাবিকভাবেই গতকাল রাত থেকে এখানে কিন্তু যথেষ্ট উদ্বেগজনকের মধ্যে রয়েছে পরিবার। বিশেষ করে যেটা জানা যাচ্ছে, গত বুধবার দিন পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটের যে 24 নম্বর যে ব্যাটালিয়ন, সেখানে কিন্তু ফিরোজগঞ্জ এলাকায় তিনি ডিউটি করছিলেন, এবং সেখানে যেটা জানা গেছে, পরিবার সূত্রে জানা গেছে যে সেখানে ডিউটি করার সময় তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি যখন একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় যেটা অভিযোগ, তিনি তার সীমান্ত পেরিয়ে যাওয়ার কারণে সেখানে পাকিস্তান রেঞ্জারদের হাতে তিনি গ্রেপ্তার হন। এবং স্বাভাবিকভাবে এই ঘটনা মঙ্গলবার দিন তার বন্ধু মারফত পরিবার, তার স্ত্রী রজনী জানতে পারে, এবং তারপর থেকে কিন্তু পরিবারটি যথেষ্ট উদ্বেগজনকের মধ্যে রয়েছে। গতকালও তার বাবা মার সাথে আমরা কথা বলেছিলাম, স্ত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যথেষ্ট উদ্বেগজনক। বিশেষ করে তাদের যেটা দাবি, যে তারা কিন্তু সে অর্থে প্রশাসনিকভাবে কিন্তু সে অর্থে কিছুই জানতে পারছে না, কি অবস্থার মধ্যে রয়েছে তিনি কেমন আছেন, সবটাই কিন্তু তার বন্ধু মারফত জানার পর থেকে জেনেছেন। স্বাভাবিকভাবেই গতকাল বিষয়টি জানাজানি হবার পর তার পরিবারের কাছে কিন্তু রাজনৈতিক নেতারা যেরকম দেখা করতে আসছে, তার পাশাপাশি পরিবারের অন্যান্য আত্মীয়রাও তার বাড়িতে ভিড় করছে। প্রত্যেকেই চাইছে যে পূর্ণম কুমার সাউ সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। কিছুক্ষণ আগেই কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তার পরিবারের সাথে এসে দেখা করলেন, এবং স্বাভাবিকভাবেই তার বাড়ির মধ্যে অন্য কাউকে ঢুকতে না দিলেও শুভঙ্কর সরকারের সাথে কিছুক্ষণ আলোচনা হয়, এবং শুভঙ্কর সরকারের সাথে কথা বলে যেটা তার যে সামগ্রিক যে পরিস্থিতি, সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করেছে। পরে শুভঙ্কর সরকার যেটা জানান, তারাও কিন্তু বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগজনক। তারা আশাবাদী পূর্ণম কুমার সাউ ফিরে আসবে। ইতিমধ্যেই তিনি একদিকে যেরকম রাহুল গান্ধীর সাথে, ঠিক তার পাশাপাশি বিএসএফ কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। সব মিলে কিন্তু এই মুহূর্তে রিস্টার এই এলাকায়, অর্থাৎ রিস্টার হরিসভা এলাকায় তার পরিবারের এখানে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। পরিবার চাইছে দ্রুত ফিরে আসুক পূর্ণম। যদিও পরিবারের আত্মীয় কিছুক্ষণ আগে জানিয়েছে, বিএসএফ কর্তৃপক্ষের তরফ থেকে তার স্ত্রীর কাছে একটি ফোন আসে, সেই ফোনে জানা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে, অর্থাৎ পাকিস্তান এবং ভারতের দুই পক্ষের মধ্যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদের কথাবার্তা হয়েছে, কিন্তু কি বিষয় সেটা পরিষ্কার নয়। সব মিলিয়ে এই মুহূর্তে রিস্টার যে হরিসভা এলাকায় পূর্ণম কুমার সাউয়ের বাড়ি, সেই এলাকায় মানুষজন যেমন যথেষ্ট উদ্বিগ্ন, ঠিক তার পাশাপাশি তার পরিবারও যথেষ্ট উদ্বিগ্ন। প্রত্যেকেই চাইছে পূর্ণম সুস্থভাবে বাড়ি ফিরে আসুক।